أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে, অশেষ দয়ায় তোমরা ভালো আছো, সুস্থ আছো। ভালো থাকো, সুস্থ থাকো। আমরা মহান আল্লাহ তাআলার দরবারে এই ফরিয়াদ করছি। আজকে যে বিষয়ে তোমাদের সাথে আমরা কথা বলছি, শ্রেণী অষ্টম, পর্ব 30, বিষয় ইসলাম ও নৈতিক শিক্ষা, অধ্যায় 4, আখলাক, পাঠ 13 থেকে 15। ওখানে যে বিষয়গুলো আছে ইতিপূর্বে তোমাদেরকে এগুলো আমরা পড়িয়েছি। আসসারাকাত মানে চৌর্যবৃত্তি, এরপর আর রিশওয়াত, ঘুষ, এরপর আল ইরহাব, সন্ত্রাস। এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা তোমাদের সাথে কথা বলবো। এর পূর্বে তোমরা এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছি। আজকে প্রশ্ন উত্তরের আলোকে আমরা এই কথাগুলো বলবো ইনশাল্লাহ। তোমরা খাতা কলম বই এগুলো সামনে রাখবে এবং প্রশ্নগুলো লিখবে। প্রথমে আমরা আসি চৌর্য শব্দের অর্থ কি। চৌর্য শব্দের অর্থ হলো চুরি। চৌর্য শব্দের অর্থ হলো চুরি। চৌর্যবৃত্তি অর্থ চোরের পেশা অথবা চোরের কাজ। চোরের কাজ। এরপরে আমরা আসি কারো মালিকানাভুক্ত সম্পদ সংরক্ষিত স্থান থেকে গোপনে হাতিয়ে নেওয়ার নাম চুরি বা চৌর্য। এরপরে তোমরা লিখবে চৌর্যবৃত্তি কি, চৌর্যবৃত্তি কাকে বলে। চুরির কুফল। চুরির কুফল আমরা জানি এই চুরি করার কিছু কুফল রয়েছে। তার মধ্যে 1 নাম্বার হলো নিরাপত্তাহীনতা। নিরাপত্তাহীনতা। চুরির জন্য সম্পদ ও জীবন নিরাপত্তাহীনতার শিকার হয়। কারণ কখনো কখনো চোর ধরা পড়ে যাওয়ার আশঙ্কায় মালিককে খুনও করে ফেলে। এই জন্যেই মানুষ এর ভয়ে নিরাপত্তাহীনতায় ভোগে। সামাজিক শান্তি শৃঙ্খলা বিনষ্ট হয়। চৌর্যবৃত্তির কারণে, চুরির কারণে মানুষ শান্তিতে রাতে ঘুমাতে পারে না। সম্পদ পাহারা দিতে নির্ঘুম রাত কাটাতে হয়। সর্বদা সম্পদ চুরি হয়ে যাওয়ার আশঙ্কায় সামাজিক শান্তি ও স্বস্তি বিনষ্ট হয়ে যায়। এখানে তোমরা যে প্রশ্নটি লিখবে সেটা হলো চুরির কুফলগুলো পাঠ্য বইয়ের আলোকে ব্যাখ্যা করো অথবা বিশ্লেষণ করো। এরপর হলো এটি একটি সামাজিক অপরাধ বৃদ্ধি। সামাজিক অপরাধ বৃদ্ধি। চুরির দ্বারা সমাজে আরো নতুন নতুন অপরাধ সৃষ্টি হয়। অপরাধের কি হয়? সৃষ্টি হয়। চোর শুধু তার কাজ চুরির মধ্যেই সীমাবদ্ধ রাখে না, বরং সে চুরি, ছিনতাই, অপহরণ, খুন, এরপরে হলো এবং মাঝে মাঝে সম্ভ্রমহানির ঘটনাও ঘটে যায়। এরপর আমরা আসি চৌর্যবৃত্তি একটি ঘৃণিত কাজ। এটি ঘৃণিত এবং জঘন্য অপরাধ। সমাজের নিন্দনীয় কাজগুলোর অন্যতম হলো চৌর্যবৃত্তি। সমাজে চোরকে মানুষ ঘৃণার চোখে দেখে। চোরকে মানুষ আত্মীয় হিসাবে পরিচয় দিতে লজ্জা বোধ করে। পরিবার ও সমাজের লোকেরা তাকে ঘৃণার চোখে দেখে। এগুলো হলো কুফল। এগুলো কি? কুফল। এরপর হলো পরকালীন শাস্তি। চুরি একটি অত্যন্ত জঘন্য ধরনের নিষিদ্ধ হারাম কাজ, অন্যায় কাজ। এর ফলে ব্যক্তি প্রকৃত মুমিন থাকতে পারে না।
আল্লাহ তাআলা তার জন্য পরকাল ও ভয়াবহ শাস্তির অঙ্গীকার করেছেন। চুরি প্রতিরোধে ইসলামের ভূমিকা। চুরির জন্য পরকালে শাস্তির অঙ্গীকার ছাড়াও এ অনৈতিক অপরাধ ও প্রতিরোধের জন্য ইসলাম পার্থিব দণ্ডবিধানও দিয়েছে। এরপর আমরা আসি চৌর্যবৃত্তির প্রতিকার। কিভাবে এর প্রতিকার করা যায় এই বিষয়গুলো আমরা লিখছি। প্রশ্ন লিখবে তোমরা যে চৌর্যবৃত্তির প্রতিকারের উপায়গুলো ব্যাখ্যা করো। চৌর্যবৃত্তির প্রতিকারের উপায়গুলো ব্যাখ্যা করো। 1. মৌলিক প্রয়োজন মেটানো। কেউ যাতে অন্ন, বস্ত্র বা মৌলিক চাহিদার অভাবে চুরি না করে তার জন্য সেসবের ব্যবস্থা অবশ্যই করতে হবে, তার কাজের ব্যবস্থা করে দিতে হবে। 2. দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা। দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা। অভাব না থাকা সত্ত্বেও স্বভাবগত কারণে কেউ যদি চুরি করে তাহলে সব দেশ এবং সব সমাজের জন্য সেজন্য কি হয়েছে, শাস্তির বিধান রয়েছে। আর ইসলাম ধর্মেও তার জন্য কঠিন শাস্তির বিধান রয়েছে। এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল মাইদা আয়াত নাম্বার 38 সেখানে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। ইরশাদ হচ্ছে, পুরুষ চোর আর মহিলা চোর তাদের হাত কেটে দাও। পুরুষ চোর আর মহিলা চোর তাদের হাত কেটে দাও। তারা যা করেছে হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে তার দৃষ্টান্তমূলক শাস্তি। 3. নৈতিকতাবোধ জাগ্রত করুন। সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে মানুষের অন্তরে চৌর্যবৃত্তির প্রতি ঘৃণা সৃষ্টি করা, চোরকে সামাজিকভাবে বয়কট করার মাধ্যমে নৈতিকতাবোধ জাগ্রত করা সম্ভব। ধর্মীয় প্রতিকার। চুরি শুধু সামাজিক অপরাধই নয়, ধর্মীয় বিবেচনায় এটি একটি হারাম কাজ। চুরি করা কি কাজ? একটি শরীয়তে, ইসলামী শরীয়তে হারাম কাজ, জঘন্যতম ঘৃণিত কাজ। দুনিয়ায় ঘৃণা ও শাস্তি ছাড়াও আখিরাতে এর জন্য কঠোর শাস্তির বিধান রয়েছে। এরপরে আমরা আসি আর রিশওয়া, ঘুষ। তোমরা প্রশ্ন লিখবে, ঘুষ শব্দের অর্থ কি? ঘুষ শব্দের অর্থ হলো উৎকোচ। ঘুষের আরবি প্রতিশব্দ হলো রেশওয়াত। ঘুষের আরবি প্রতিশব্দ কি? রেশওয়াত। এরপরে তোমরা লিখবে ঘুষ কি, ঘুষ কাকে বলে? অবৈধ সহায়তার জন্য, অবৈধ বা অন্যায় সহায়তার জন্য প্রদত্ত গোপন পারিতোষিকই বলা হয় ঘুষ। আমি আবার বলছি, অবৈধ সহায়তার জন্য প্রদত্ত গোপন পারিতোষিকই বলা হয় ঘুষ। অর্থাৎ কর্তব্যরত কোনো ব্যক্তির নিকট থেকে কাজ আদায় করার উদ্দেশ্যে কিছু দেওয়াকে কি বলা হয়? ঘুষের অন্তর্ভুক্ত বলা হয়। কোনো ব্যক্তির জন্য সুপারিশ করে উপটোকন গ্রহণ করাও ঘুষ। রাসূলুল্লাহ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কারোর জন্য সুপারিশ করলো আর এই সুপারিশের প্রতিদান স্বরূপ তাকে কিছু উপহার দেওয়া হলো, সে যদি তা গ্রহণ করে তবে সে সুদের দরজা সময়ের একটি বড় দরজায় উপস্থিত হবে। কিতাবুল কাবাসির, সেখানে এই হাদিসটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। এরপরে আমরা আসি, তোমরা লিখবে, প্রশ্ন লিখবে, ঘুষের কুফর কোরআন ও হাদিসের আলোকে বিশ্লেষণ করো, অথবা ঘুষের কুফল পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করো। তোমরা এই লাইনটি দেখাবে, সুদ একটি সামাজিক অপরাধ। সুদ একটি কি জাতীয় অপরাধ? একটি সামাজিক অপরাধ।
ঘুষ লেনদেনের মাধ্যমে, ঘুষ একটি হলো সামাজিক অপরাধ, ঘুষ লেনদেনের মাধ্যমে অন্যের অধিকার কি হয়? ক্ষুণ্ণ হয়। ঘুষ গ্রহীতাকে সকলে ঘৃণা করে। ঘুষ গ্রহণ এবং দেওয়া দুটি অন্যায় ও শরীয়তে পাপের কাজ, গর্হিত কাজ। ঘুষ গ্রহীতা ও ঘুষদাতার উপর আল্লাহ তাআলা অভিশাপ বর্ষিত হয়। এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা'নাতুল্লাহি আলার রাশিদ ওয়াল মুরতাশি, লা'নাতুল্লাহি আলার রাশি ওয়াল মুরতাশি। ইরশাদ হচ্ছে ঘুষদাতা এবং ঘুষ গ্রহীতার উপর আল্লাহ তাআলার অভিশাপ বর্ষিত হয়। ইবনে মাজাহ, এটি একটি হাদিস গ্রন্থের নাম, সেখানে এই হাদিসটি উল্লেখ করা হয়েছে। ঘুষ দেওয়া ও নেওয়া উভয়ই অমার্জনীয় অপরাধ। ঘুষ দেওয়া এবং নেওয়া দুটি কি? অমার্জনীয় অপরাধ। ঘুষদাতা এবং ঘুষ গ্রহীতা উভয়ই জাহান্নাম, উভয়ই কি? জাহান্নাম। এ বিষয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। ইরশাদ হচ্ছে ঘুষদাতা ও ঘুষ গ্রহীতা উভয়ই জাহান্নাম। তাবারানি। কোনো কর্মচারী তার বেতনের অতিরিক্ত জনগণ থেকে কোনো কিছু গ্রহণ করা অবৈধ। ইসলামী শরীয়তে যা হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তিকে যদি আমরা কোনো কাজে নিয়োগ করি এবং এই জন্য তাকে বিনিময় দান করি, আর সে বিনিময়ের অতিরিক্ত কিছু গ্রহণ করে, তবে তা খেয়ানত হিসাবে গণ্য হয়। আবু দাউদ। এরপরে তোমরা একটি প্রশ্ন লিখবে, ঘুষ প্রতিরোধে ইসলামের বিধান। ঘুষ প্রতিরোধে ইসলামের বিধান পাঠ্যবের আলোকে বিশ্লেষণ করো বা ব্যাখ্যা করো। এই লাইনটি তোমরা দেখাবে, ইসলাম ঘুষকে হারাম ঘোষণা করেছে। ইসলাম ঘুষকে কি ঘোষণা করেছে? হারাম বা অবৈধ, নিষিদ্ধ। মুমিনদের ঘুষ আদান প্রদান করার বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। মুমিনদের ঘুষ আদান প্রদান না করার জন্য বিশেষ কি দেওয়া হয়েছে? তাগিদ দেওয়া হয়েছে। মুমিনদের ঘুষ আদান প্রদান না করার বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। মহান আল্লাহ ঘুষের সম্পাদনকে হারাম, ঘুষের সম্পদকে আল্লাহ তাআলা কি করেছেন? হারাম এবং অপবিত্র বলে ঘোষণা করেছেন। মুমিনদের দায়িত্ব হলো এই নিষিদ্ধ অপবিত্র কাজে অংশগ্রহণ না করা। আমরা অবশ্যই এ সকল অন্যায় কাজ থেকে কি থাকবো? বিরত থাকব। এ প্রসঙ্গে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে নবী, আপনি বলুন, হারাম ও অপবিত্র জীবিকা এবং পবিত্র জীবিকা সমান নয়, যদিও হারামের আধিক্য তোমাকে বিস্মিত করে। কাজেই হে বুদ্ধিমানগণ, আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ, আল্লাহকে কি করো? ভয় করো। আল্লাহকে ভয় করো, যাতে তোমরা সফল কাম হতে পারো। সূরা আল মাইদা আয়াত নম্বর 100। কিয়ামত দিবসে ঘুষ গ্রহীতার পরিণত হবে খুবই লজ্জাজনক। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার হাতে আমার জীবন, তার কসম, ব্যক্তি যা ঘুষ গ্রহণ করে, ঘুষ হিসাবে গ্রহণ করবে, কিয়ামতের দিন সে তা নিয়েই উপস্থিত হবে। ব্যক্তি যা ঘুষ হিসাবে গ্রহণ করবে, কিয়ামতের দিন সে তা নিয়েই কি হবে? উপস্থিত হবে। সর্বোপরি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুষদাতা ও গ্রহীতার জন্য জাহান্নামের সংবাদ দিয়েছে। আমরা সমাজকে ঘুষের অভিশাপ থেকে মুক্ত করব, নিজেরাও মুক্ত হব। এই সকল অন্যায় কাজ থেকে আমরা বিরত থাকব। ইসলাম বিরোধী এই সকল অন্যায় কাজ থেকে আমরা অবশ্যই নিজের নফস, আত্মাকে আমরা কি করব? বিরত রাখব। নিজেরা কখনো ঘুষ আদান প্রদান করব না। সামাজিক অপরাধ হিসাবে এই অভিশপ্ত কাজ আমরা কি করব? অবশ্যই ঐক্যবদ্ধভাবে আমরা প্রতিরোধ করব। প্রিয় শিক্ষার্থীরা, আসো আজকে আমরা
যে বিষয়গুলো নিয়ে চৌর্য বৃত্তি এবং ঘুষ, যে বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে কথা বলেছি, আমরা যেন এ সকল অন্যায় কাজ থেকে বিরত থাকতে পারি এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারি, এই তৌফিক কামনা করে প্রশ্ন উত্তর তোমরা শিখবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।